চৌধুরী নিবাসে ফিরতেই দরজার কলিং বেল চাপা মারত বাড়ির কাজের মেয়ে ফাতেমা। এসে দরজা খুলতেই মেহেরের হাত ধরে টেনে নিয়ে উপরে উঠে গেল নিশান। ডাইনিং রুমে বসে থাকা তাহের চৌধুরী, রামসা সহ সকলেই অবাক হয়ে তাদের যাওয়ার পথে তাকিয়ে থাকে। নাজনীন বেগম তিন্নিকে ইশারা করেন, সে যেন গিয়ে দেখে আসে মেহেরের সঙ্গে কি করছে সে। মারধরের মতো কিছু করলে তাদের যেন জলদি এসে খবর দেওয়া হয়। তিন্নি উল্টো মাথা ঝাঁকিয়ে না করে দেয়। একবার ভাইয়ের মুখের উপর কথা বলে যা শাস্তি সে পেয়েছে, এটাই অনেক। ভাই যদি জানতে পারে সে তার ঘরে উকি দিচ্ছে, তাহলে আজই কাজীদেরকে বিয়ে পড়িয়ে দিতে পারে। কোনোভাবেই সে এই কাজ করতে পারবে না। না মানে না। নাজনীন বেগম বেশ বিরক্ত হলেন তিন্নির ওপর। মেয়েটা আজকাল যা ভীতু হচ্ছে। একটু পর রামসার দিকে তাকাতেই দেখলেন রামসা মুখ ছোট করে তার দিকে তাকিয়ে আছে। পাশ থেকে সবকিছু দেখে তাহের চৌধুরী বললেন, শোনো নাজরিন, আজকে কি এক কাপ চা পাবো না? ওই দিকে চোখ দিও না, আমি আমার ছেলেকে চিনি। যা ভাবছো এমন কিছু হবে না। তার শরীরে কিন্তু তোমার রোমান্টিক স্বামীরই রক্ত বইছে বেগম। শ্বশুরের মুখে এমন কথা শুনে রামসা লজ্জা হেসে চোখ নিচু করে যেন মাটির মধ্যে ঢুকে পড়ল। এইদিকে তিনি জোরে ফিক করে হেসে উঠল। পাশেই দাদি শাশুড়ি গুলআরা বেগম কানে কিছু শোনেন না দেখে চুপ করে হাতের তবজি পড়তে শুরু করলেন এক মনে। নাজরিন বেগম বেজায় চটে গেলেন। মানুষটি এত বছরও বুঝল না যে ছেলে মেয়ে বড় হয়েছে, এখন ঘরে ছেলের বউ আছে। মুখে একটুও লাগাম টেনে কথা বলে না। চোখ বেঁকিয়ে নিজের ঘরের দিকে চলে গেলেন তিনি। ছেলের বউয়ের সামনে এমন কথা শুনে সে নিজেও লজ্জায় শেষ বেড়ায়। ওইদিকে রামসা উপরের ঘরের দিকে তাকিয়ে বেশ চিন্তিত হয়ে গেল। বেচারি ছোট বোনকে না চাইতো কত কিছু সহ্য করে নিতে হচ্ছে তার জন্য। তিনি বাবার পাশে বসে টিভির চ্যানেল চেঞ্জ করতে রামসা সেখান থেকে উঠে নিজের ঘরের দিকে চলে গেল। আর ভালো লাগছে না বাইরে বসে থাকতে তার। ওইদিকে নিশান হাত ধরে টেনে মেহেরকে ঘরে নিয়ে গিয়ে দরজা আটকে দিতেই মেহের নিশানকে জোরে ধাক্কা দিয়ে দরজা খোলার অনেক চেষ্টা করতে থাকে। নিশানের বটে পেরে না উঠায় মাটিতে বসে পড়ল সে। নিশানও তার সামনে চেয়ার টেনে নিয়ে বসলো আর বলল, এই তোমার কি সমস্যা? সব সময় আমার কাছ থেকে পালাতে চাও কেন? কখনো কি তুমি আমার কথা একবার মনোযোগ দিয়ে শুনেছো আমি কিছু বলতে চাই কিনা? সব সময়ের জন্য আমার কাছ থেকে ছুটে চলেছো। এত শক্তি ক্ষয় করে এখন লাভ আছে? সামনে তো বাচ্চা পয়দা করতে হবে, তখন কি করবে তুমি? মেহের সব কথা শুনে ঠিক শেষ কথাগুলোর মধ্যে তার রাগ মাথায় উঠে বসলো। আস্তাগফিরুল্লাহ, এই লোক বলে কি? কি দিয়ে কোন কথাটা বোঝাতে চাইছে? বারবার মাবুদের কাছে মিনতি করছে মেহের। তার এটুকু জান প্রাণটাকে এই লোকের হাত থেকে রক্ষা করা হোক। তার মতো পাগল মানুষ তো পাবনায় থাকার কথা। সে কি করে শিক্ষক হলো? তাকে তো পাগলের শিক্ষক হয়ে যাওয়া উচিত ছিল। ভালো মানুষের শিক্ষক হলো কোন দায়ে সে? চোখ তুলে মেহের নিশানের দিকে তাকাতে নিশান বুকে হাত দিয়ে বলল, ও মেরিজান, এমন করে তাকিয়ে থাকলে রোমান্টিক মুডে চলে যাব তো। আচ্ছা তুমি রেডি হবে নাকি আমি রেডি করব? বাসর কিন্তু এখনো বাকি আমাদের। কথাগুলো বলার সঙ্গে সঙ্গে মেহের দাঁত পিষে বলল, খবরদার, এমন কিছু চিন্তাও করবেন না, খুব খারাপ হয়ে যাবে। আর হ্যাঁ, আপনি যদি আমাকে সত্যি ভালোবাসেন তাহলে জোর করে কিছু না করে আমার মনটা জেতার চেষ্টা করুন। মেয়ে মানুষের মন পেতে হলে তার মনটাকে আগে বুঝে নিতে হয়। মেহেরের কথায় নিশান বাঁকা হাসি হেসে বলল, তুমি কি আমাকে কোনো কাল্পনিক নায়ক বা মুভির নায়ক পেয়েছো? যখন যা বলবে ভালোবাসার খাতিরে তাই করব? তাহলে ভুল ভাবছো। আমি তোমার স্বামী, আমার পুরো হক আছে তোমার উপর।
তাই আমি যা বলবো তা তোমার করা প্রয়োজন। অবশ্য সেটা তুমি করবে। মেহের আরো রাগে দাঁতে কিরমির করতে করতে বলল, এত হক হক চুনোর কথা বলছেন, নামাজ তো কখনো পড়তে দেখলাম না। নাকা ডেকে গায়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমান। জুমার বারোর মসজিদে যান কিনা কে জানে। আজকে এসেছেন স্বামীকে ভালোবাসলে কি কি পাওয়া যায় তা শেখাতে। আগে নিজে ভালো করে শিক্ষিত হন। শোনো, ঘরের বউ বলে দুটো মারতে পারছি না ভালোবাসার খাতিরে। তোমার জায়গায় অন্য মেয়ে থাকলে কবর দিয়ে রেখে দিতাম আমি, বুঝতে পারলে? থাক, আজকে আর কিছু বলছি না। চুপচাপ ভালো মেয়ের মতো আমার পাশে ঘুমিয়ে পড়বে। আমি তোমাকে ছুঁয়েও দেখবো না, গড প্রমিস। শুধু ভালোবাসার খাতিরে এত ত্যাগ করছি, বেশিবার ভালো না কিন্তু ঘরের বউয়ের। কথাগুলো বলে নিশান ওয়াশরুমে চলে গেল। নিশানের কথাগুলো শুনে তার চেহারায় কি ভাব প্রকাশ করবে বুঝে উঠতে পারছে না মেহের। ওইখানে বসে রইল মেহের, মাথায় হাত দিয়ে। আর কিছু না বলতে পারছে না সে। রামসা ঘরে ঢুকে আয়নার সামনে বসে নিজের মাথার চুল চিরুনি করতে শুরু করলো। কখন যে দিন ফুরিয়ে রাত হয়েছে তা খেয়াল নেই তার। মাথার মধ্যে শুধু এখন ছোট বোনের চিন্তা ঘুরপাক খাচ্ছে। মেয়েটাকে আবার যে কখন মন খুলে হাসতে দেখতে পারবে কে জানে। মেহেরের দিকে তাকালে তার নিজের খুব খারাপ লাগে। বারবার মনে হয় তার জন্য সবকিছু হয়েছে। এই সব চিন্তার মধ্যে রামসার কাঁধে কে যেন হাত রাখলো। আয়নার সামনে তাকাতেই দেখলো নির্জন তার কাঁধে হাত রেখে মৃদু হাসছে। নির্জন রামসার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে রামসা, মন খারাপ কেন? প্লিজ এবার বলো না যে বাবা মার জন্য। আজকে সকালে কিন্তু ঘুরে এলে। রামসা তখন বলল, না না তেমন কিছু না, শরীর একটু খারাপ লাগছে, ঘুমালে হয়তো ভালো লাগতো। নির্জন রামসার দিকে তাকিয়ে বলল, ঘুমাতে দিতে পারি, একটা শর্তে। চোখ বন্ধ করো তো। রামসা বলল, কিন্তু কেন? নির্জন আবার বলল, পরে বলছি, আগে চোখ দুটো বন্ধ করো তারপর বলছি। রামসা নির্জনের কথায় নিজের চোখ দুটো বন্ধ করে নিল। নির্জন রজনীগন্ধা ফুলের গজরাগুলো বের করে রামসার চুলে পরিয়ে দিল আর বলল, হয়েছে, এবার তাকাও। রামসা চোখ মেলে তাকিয়ে মাথার পেছনে হাত দিয়ে দেখেই মুচকি হেসে দিল আর বলল, শোনো নির্জন, তোমার এই নরম কোমল আচরণ আমাকে বারবার মুগ্ধ করে। তোমার এই ছোট ছোট যত্নগুলো তোমার প্রেমে ফেলতে আমাকে বাধ্য করেছিল। তাই তো তোমার গলায় ঝুলে গেলাম। তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না, যতক্ষণ তুমি নিচে থেকে আমাকে না সরিয়ে দেবে। নির্জন হেসে দিয়ে রামসাকে সামনে ঘুরিয়ে তার গালে হাত দিয়ে বলল, শেওড়া গাছের শাকচুন্নির মতো আমার গলায় ঝুলে থেকো, রাগ করব না। রামসা চোখের ভ্রু জোড়া এক জায়গায় করে বলল, আমি শাকচুন্নি? নির্জন এবার বুঝতে পারলো বউ তার শাকচুন্নি বলাতে খুব রাগ করেছে। তাই গালে আলতো করে হাত দিয়ে বলল, না জান পাখি, তুমি তো আমার মন চোর। কথাগুলো বলেই দুজনে হো হো করে হেসে উঠল। কিছুক্ষণ পর হাসি থামিয়ে নির্জন এবার বলল, এই তো, হাসি মুখটা দেখতে কত ভালো লাগছে, নয়তো মন ভার করেছিলে। এইভাবেই সারা জীবন তোমাকে হাসি মুখে দেখতে চাই। কিন্তু হ্যাঁ, অনেক হয়েছে, এবার অনেক খিদে পেয়েছে, চলো একটু খেতে দাও প্লিজ। রামসা তখন বলল, আরে তুমি খাবার খেয়ে আসোনি, মা কি ভাববেন? যাও গিয়ে নিচে মাকে ডেকে একসঙ্গে খাবার খেয়ে আসবে। নয়তো কি ভাববেন, নতুন বউ এসে তার ছেলেটাকে বেঁধে ফেলেছে। নির্জন রামসাকে তখনই চট করে বলল, আরে এগুলো কি কথা বলছো? তোমাদের সবাইকে অনেক ভালোবাসি আমি। রামসা এবার নির্জনের খোঁচা খোঁচা দাড়িতে হাত দিয়ে বলল, আমি সব জানি তো। প্রতিদিন অফিস থেকে ফিরে যত রাতি হোক না কেন, তুমি মাকে ঘুম থেকে উঠিয়ে একসঙ্গে খাবার খেয়ে ঘুমাও। আমার মা এটাও বলেছেন, নিশান ভাইয়া এর উল্টো। বাড়ির বড় ছেলে হওয়াতে ছোট থেকেই একটু তেড়া, কারোর সঙ্গে বেশি মিশে থাকতে পারে না। কখনো একসঙ্গে তোমরা নাস্তাও করনি, তাই না?
নির্জন মৃদু হেসে বলল, হ্যাঁ, তবে ভাইয়া আমাকে অনেক ভালোবাসে, এটাও তোমার জানা উচিত। একটু তেড়া, তবে তার ভালোবাসা ভয়ঙ্কর রকমের সুন্দর।